আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যারা লাউ চাষ করি, অধিকাংশ লাউ চাষিদের একটি কমন অভিযোগ থাকে, লাউয়ের গুটিগুলো ছোট অবস্থায় পচে যায় এবং লাউগুলো পোকার আক্রমণে নষ্ট হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র একটি উপাদান দিয়ে কিভাবে লাউয়ের গুটিগুলোকে পচার হাত থেকে এবং লাউকে পোকার আক্রমণ থেকে রক্ষা করবেন। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করি। ফার্স্টে এখানে মগের মধ্যে আমি 1 লিটার পরিমাণ পানি নিয়েছি। এখন এতে অ্যাড করে দিব সবিক্রন। দেখুন ভিউয়ার্স, এই সবিক্রনটা আমি বাজার থেকে কিনে এনেছি। আপনারা যে কোনো সারের দোকানে এই সবিক্রনটা পেয়ে যাবেন। ভিউয়ার্স, মাত্র একটি উপাদান দিয়ে আপনাদের লাউ গাছের গুটিগুলোকে পচার হাত থেকে রক্ষা করতে পারবেন। এখন এই 1 লিটার পানিতে 1.5 মিলি সবিক্রন মিশিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে নেড়েচেড়ে দ্রবণটা প্রস্তুত করে নিচ্ছি। এখন এই দ্রবণটা পারফেক্টলি প্রস্তুত। দ্রবণটা প্রস্তুত করার পর ঠিক এইরকম একটি স্প্রে মেশিনের সাহায্যে আমি লাউয়ের গুটির মধ্যে এই দ্রবণটা স্প্রে করে দেব। দেখুন ভিউয়ার্স, লাউয়ের এই গুটিটা কিন্তু পচে যাচ্ছে। লাউয়ের গুটি যখন ঠিক এইভাবে পচে যাবে, তখন লাউয়ের গুটি পচা রোধ করতে এই সবিক্রনের দ্রবণটা অবশ্যই স্প্রে করে দিতে হবে। এখন আমি লাউয়ের এই গুটির মধ্যে দ্রবণটা স্প্রে করে দেব। এমনভাবে স্প্রে করতে হবে যাতে করে গুটির অল সাইড খুব ভালোভাবে ভিজে যায়। দেখুন ভিউয়ার্স, এই লাউটায় পোকার আক্রমণে ছিদ্র হয়ে গেছে, এছাড়াও প্রচুর দাগ পড়েছে, আর এক পর্যায়ে লাউ একেবারেই নষ্ট হয়ে যায়। তাই ভিউয়ার্স, লাউয়ের ভালো ফলন পেতে হলে লাউকে বিভিন্ন রকম পোকার আক্রমণ থেকে রক্ষা করতে হবে, আর এর জন্য সবিক্রনের এই দ্রবণটা অবশ্যই স্প্রে করে দিতে হবে। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে দ্রবণটা স্প্রে করে দিচ্ছি। এইভাবে স্প্রে করে দেওয়ার ফলে লাউয়ের মধ্যে কোনো রকম পোকার আক্রমণ ঘটবে না, আর লাউগুলো সহজে পচার হাত থেকে রক্ষা পাবে। শুধু যে ভিউয়ার্স পচা লাউ কিংবা গুটির মধ্যে স্প্রে করবেন তা কিন্তু নয়, এর সাথে সাথে ভালো লাউ এবং গুটির মধ্যেও দ্রবণটা স্প্রে করে দিতে হবে, যাতে করে ভালো লাউগুলো তার পোকার আক্রমণ না ঘটে আর ছোট গুটিগুলো পচে না যায়। এখন আমি আমার ভালো লাউয়ের গুটিগুলোতেও কিন্তু এই সবিক্রনের দ্রবণটা স্প্রে করে দিব। প্রতি 10 থেকে 15 দিন পর পর লাউয়ের গুটিগুলোতে আপনারা সবিক্রনের এই দ্রবণটা স্প্রে করে দিবেন। অবশ্যই শেষ বিকালে এই দ্রবণটা স্প্রে করে দিবেন। এতে করে আমি আশা করি সহজে লাউয়ের গুটিগুলো পচার হাত থেকে রক্ষা পাবে এবং আপনারা আপনাদের লাউ গাছ থেকে লাউয়ের ভালো ফলন পাবেন। তাই ভিউয়ার্স, লাউয়ের গুটিগুলোকে পচার হাত থেকে রক্ষা করতে আর লাউয়ের ভালো ফলন পেতে হলে আপনারা সবিক্রনের এই দ্রবণটা লাউয়ের গুটির মধ্যে স্প্রে করে দিবেন। আমি আশা করি ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। এতে করে আপনারা আপনাদের লাউয়ের গুটিগুলোকে পচার হাত থেকে সহজেই রক্ষা করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।